অনেককাল আগে এক নাপিত ছিল আর তার বউ ছিল, কিন্তু তাদের ঘরে সুখ শান্তি ছিল না। বউ দিন রাত ঘ্যান ঘ্যান করত। রাতে বউয়ের বকাবকির জ্বালায় নাপিত ঘুমোতে পারত না। বউ কেবলই বলতো, খাওয়াতে পারবে না তো আমাকে বিয়ে করার শখ হয়েছিল কেন? যাদের চাল চুলো নেই তাদের আবার বিয়ে করা কেন? বাপের বাড়িতে দুবেলা পেট ভরে খেতাম, এখানে এসেছি উপোস করতে। বিধবারা উপোস করে, তুমি বেঁচে থাকতে কি আমি বিধবা হয়েছি? শুধু এই কথা বলেই থামতো না বউ, মাঝে মাঝে ঝাঁটা তুলে দুগাল লাগিয়েও দিত নাপিতকে। একদিন ওই রকম খ্যাংরা বাড়ি খেয়ে লজ্জায় অপমানে নিজেকে ধিক্কার দিতে দিতে নাপিত তার খুরের থলিটি নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। মনে মনে সে প্রতিজ্ঞা করলো, কিছু টাকা কড়ি না জমিয়ে আর কখনো বইয়ের মুখ দেখবে না। সারাদিন গ্রাম থেকে গ্রামে ঘুরে সন্ধেবেলায় নাপিত একটা বনের ধারে পৌঁছলো। সকাল থেকে হেঁটে হেঁটে সে বড়ই ক্লান্ত হয়ে পড়েছিল, তাই একটা গাছের গুড়িতে ঠেস দিয়ে বসে অনেকক্ষণ ধরে মনের দুঃখ নিয়ে খুব বিলাপ করতে লাগলো। এখন হয়েছে কি, ওই যে গাছে নাপিত ঠেস দিয়ে বসেছিল সেই গাছে এক ভূত থাকতো। গাছের গোড়ায় একটা জ্যান্ত মানুষকে বসে থাকতে দেখে ভূতের যে তার ঘাড় মটকাবার ইচ্ছে হবে তাতে আর আশ্চর্যের কিছু নেই। সঙ্গে সঙ্গে ওপর থেকে নেমে এই লম্বা তাল গাছের মতো ভূতটা দুহাত বাড়িয়ে এত বড় হাঁ করে নাপিতের সামনে এসে দাঁড়ালো। নাপিতের তো চক্ষু স্থির। ভূত বলল, আরে নাপিত, এবার তোর খামট খাবো, তোকে রক্ষা করবে কেটা বল? তাকে দেখেই তো নাপিতের গায়ে রক্তহীন, চুলদাড়ি খাড়া, তবু তার মাথা গুলিও গেল না। কে না জানে যে নাপিতদের মতো বুদ্ধি কারো হয় না। নাপিত বলল, কি বললি রে পীরে? আমার ঘাড় মটকাবে নাকি? দাঁড়া, আজ রাতেই তোর মতো কত পীরে ধরে আমি ঝুলিতে পুড়েছি জানিস? তোকে একবার দেখাই। তুই এসেছিস ভালোই হয়েছে, আমার আর একটা পীরের দরকার ছিল। এই না বলে নাপিত করেছে কি, থলির ভিতর থেকে একটা ছোট্ট আয়না বের করেছে। নাপিত তার সেই আয়নাটা বের করে ভূতের মুখের সামনে ধরে বলল, এই দেখ একটা ভূত, এটাকে ধরে আমি থলিতে ভরেছি, আরো অনেকগুলো আছে। ওরে পেরেত, এবার তোকেও ধরে থলিতে বাঁধবো, তুই ওদের সঙ্গী হবি। আয়নায় নিজের মুখ দেখে ভূতের তো পিলে চমকে গেল। সে ভাবল, তবে তো নাপিত সত্যি কথাই বলছে, ভূত ধরাই ওর কাজ। ভয়ে কাঁপতে কাঁপতে ভূত বলল, ও নাপিত ভাই, ও নাপিত ভাই, আপনি যা বলেন আমি তাই করব, কিন্তু দোহাই আমাকে থলিতে ভরবেন না। আপনি যা চান আমি তাই দেব। নাপিত বলল, তোকে দিয়ে বিশ্বাস কি? কে না জানে ভূতেরা বেজায় মিথ্যেবাদী হয়। মুখে বলবি একরকম আর কাজের বেলায় অন্য রকম। ভূত বলল, না না নাপিত ভাই, আমার উপর বিশ্বাস করুন, বলুন কি চান, যদি না এনে দিই তখন থলিতে বাঁধবেন। তখন নাপিত বলল, বেশ, তাহলে এক্ষুনি আমাকে 1000 সোনার মোহর এনে দে, আর কাল রাতের মধ্যে আমার বাড়িতে মস্ত একটা গোলা তৈরি করে দে। ধান দিয়ে ভরে রাখিস ওটা। আগে আমার মোহরগুলো আনতো দেখি, নইলে থলিতে ভরবো। ভূত বলল, না না, আমি এক্ষুনি আনছি নাপিত ভাই। এই বলে কোথায় যেন গিয়ে একটুখানি বাদেই এক ছালা মোহর এনে নাপিতের সামনে ফেলল। নাপিত ছালা খুলে দেখে তাতে 1000 সোনার মোহর। সে তো মহা খুশি। ভূতকে তখন সে বলল, দেখিস কাল রাতের মধ্যে গোলাটা তুলে ধান ভরতে যেন ভুল না হয়। এখন যেতে পারিস। ভূত অমনি চোঁচা করে দৌড় দিল। ভোরবেলায়
মোহরের ছালার ভারে নুয়ে পড়ে নাপিত এসে নিজের বাড়ির দরজায় ধাক্কা দিতে লাগলো। এদিকে বউ তো সারাদিন কেঁদে কেঁদে সারা। কেন সে তার অমন ভালো মানুষ স্বামীকে রাগের মাথায় খ্যাংরার বাড়ি মেরে বসলো। সে ছুটে এসে দরজা খুলে নাপিতের পায়ে পড়ল। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, আমি এমনটি আর কোনোদিন করব না। তারপর স্বামী যখন সেই মোহরের ছালার মুখ খুলে মাটিতে এক পাহাড় মোড় ঢালল, বউয়ের তো চোখ কপালে উঠে গেল। পরের রাতে ভূতটা থলি বাঁধা হওয়ার ভয়ে কাঁপতে কাঁপতে নাপিতের বাড়িতে মস্ত একটা গোলা তৈরি করে সারা রাত পিঠে করে ধান বয়ে এনে গোলা বোঝাই করতে লাগলো। ভূতের খুড়ো তাই দেখে জিজ্ঞাসা করলো, এই বেটা, ওটা কি হচ্ছে? ভূতের পো হয়ে মোটের মতো ধান বয়ে মরছিস কেন? তারপর ভূতের কাছে সব কথা শুনে খুড়ো বলল, তুইও যেমন গাধা, ও বলল থলিতে ভরবে আর তুইও অমনি বিশ্বাস করলি? তাই কখনো হতে পারে নাকি? তোকে বোকা পেয়ে চালাকি করেছে। ভূত বলল, খুড়ো, তুমি নাপিতের ক্ষমতাকে সন্দেহ করছো? বেশ, তবে চলো আমার সঙ্গে। এই বলে নাপিতের বাড়ি গিয়ে দুজনে জানালা দিয়ে উকি মারল। নাপিত কিন্তু দমকা হাওয়া আর সোদা গন্ধ পেয়ে ঠিক বুঝতে পেরেছে যে জানালার কাছে ভূত এসেছে। অমনি জানালার সামনে সেই আয়নাটাই তুলে ধরে নাপিত বলল, কিরে পিরে, আর একটা কিনেছিস বুঝি? দাঁড়া, সেটাকেও থলিতে ভরি। ভূতের খুড়ো যেই না আয়নায় নিজের মুখ দেখেছে, অমনি তার হাত পা পেটের মধ্যে সেঁধিয়ে গেছে। সে কেঁদে নাপিতকে বলল, ও বাবা, মাফ করুন, আর সন্দেহ করবো না। আর একটা গোলা করে সেটাতে ধানের বদলে চাল ভরে দিচ্ছি, আমাকে ছাড়ান দিন নাপিত ভাই। এইভাবে দুটো রাত পোয়াতে না পোয়াতে নাপিত বড়লোক হয়ে গেল। তারপর স্ত্রী ছেলেপুলে নিয়ে বাকি জীবনটা সে সুখেই কাটালো। আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমার আপলোড করা নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে।